নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে বন্ধুরা নিয়ে এসেছি লাকনবি বেগুন সুন্দরী। তাহলে লাকনবি বেগুন সুন্দরী করতে বন্ধুরা নিয়ে নিয়েছি আমি 3টে বেগুন। আমি তাজা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। দেখো, বেগুনগুলো একদম তাজা বেগুন নিলে সবথেকে ভালো হয় বন্ধুরা। এই রেসিপিটা এত টেস্টি, অনুষ্ঠান বাড়িকেও হার মানাবে। কি কি লাগবে তোমাদের রান্নার সময় শেয়ার করে দেবো। বেগুনটা ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার একটু শুকনো টাওয়াল দিয়ে মুছে নেব। তাহলে তোমরা সবাই দেখছো বন্ধুরা দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকার। দুফালা করে কেটে নেব বেগুন। বেগুনগুলো একদম কচি, আজকেরই গাছ থেকে তোলা বেগুন বন্ধুরা। তাজা বেগুন হলে খুব ভালো হয়, যেদিন বাজার থেকে আনবে সেদিনই করবে। এরকম একটা রেসিপি খেলে সারা জীবন মনে থাকবে। এতটা টেস্টি, অনুষ্ঠান বাড়ি কেউ হার মানাবে। বললাম তোমাদের, তোমরা নিরাশ হবে না। বেগুন সুন্দরীও তোমাদের দিয়েছি বন্ধুরা, সেটাও তোমরা খেয়ে দেখেছো, তোমাদের ভালো রেসপন্স পেয়েছি আমি। আবার নিয়ে এলাম বেগুন লাকনবি সুন্দরী। একবার এটা করে খেয়ে দেখবে, কোনো অংশে কম নাই, এত টেস্টি। একবার খেলে বারবার খেতে হবে তোমাদের। বেগুনটাও কেটে নিয়েছি, নিয়ে নিচ্ছি 3টে পেঁয়াজ। তোমরা যেরকম বেগুন নেবে সেই পরিমাণে পেঁয়াজ নিয়ে নেবে। নিয়েছি আমি 4 দানা রসুন। রেসিপিটা তাহলে শুরু করা যাক। আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। বেগুনটা সবার আগে আমি ভেজে নেব। বেগুনটা এতটা লম্বা বন্ধুরা, দেখো কড়াইয়ের থেকেও বড় হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাডজাস্ট করে ভেজে নিতে হবে এটা। এটা একদম ডুবো তেলে ভাজতে হয় বন্ধুরা, কিন্তু আমি অতটা তেল ব্যবহার করব না। তবে তোমরা যদি চাও সেটা করতে পারো। তেল যতটা কম খাওয়া যায় ততটাই শরীরের পক্ষে ভালো, তবে মাঝে মধ্যে একটু খাওয়া যেতে পারে। আমি পরিমাণ মতন তেল দিয়ে ভেজে নিলাম। এরকম করে ভেজে নেব। বেগুনগুলো সব গলে গেছে। বেশি করে তেল দিলে বেগুনটা তাড়াতাড়ি গলে যায়। দেখো কতটা সফট হয়ে গেছে বন্ধুরা। বাকি বেগুনটাও আমি সব ভেজে নেব। অনেক বাড়িতে তেল প্রচুর খায়, অনেক বাড়িতে কম খায়, তবে তোমরা যেরকম তেল খাও সেই হিসেবেই তোমরা রান্না করে নিও। বেগুনটা আমি সব ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। বেগুনটা একদম সফট হয়ে গেছে বন্ধুরা। বেগুনটা কিন্তু ঢেকে ভাজবে না। তাজা বেগুন ঢাকার কোনো দরকার নেই, এমনিতেই বেগুন গলে যায়। ঢেকে দিলে বেগুনটা কিন্তু একদম নরম হয়ে যাবে, তারপরে আর তোমরা নাড়তে পারবে না। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা, 4 দানা রসুন দিয়ে আমি একটু তেলে ভেজে নেব। আজকে বন্ধুরা আমি খেয়াল করিনি, ক্যামেরার সামনে বারবার আমার হাতটা এসে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে। দিয়ে দেবো একটা টমেটো। টমেটো কিন্তু বন্ধুরা টক টমেটো দেওয়া যাবে না, এতে রেসিপিটা একটু ঝাল হবে আর একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। দিয়ে দিচ্ছি আমি 1 ইঞ্চি মতন আদা টুকরো করে কেটে দিয়েছি। এটা তোমরা লুচি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবে এটা। আর যারা নিরামিষের দিনে করবে বন্ধুরা, তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে বানিয়ে নিও একইভাবে। তখন তোমরা একটু বাদামের পরিমাণটা একটু বেশি করে দিও। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও আমি একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আমি কাজু, 7-8টা কাজু দিয়ে দিয়েছি আমি। কাজুটাকে দিয়েও আমি হালকা নেড়ে ভেজে নেব। সব কিছু একটু ফ্রাই করে নিয়েছি বন্ধুরা, নামিয়ে নেব। এবার আমি নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব।
কড়াইয়ে যে বাকি তেলটা আছে তার মধ্যে দিয়ে দিয়েছি আর একটু তেল। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। যে মশলাটা বন্ধুরা ভেজেছি ওটাই আমি পেস্ট করে দিয়ে দিলাম। গ্যাসটা কম করে আমি ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। মশলাটা খুব ধীরে ধীরে কষাতে হবে যাতে নিচেই লেগে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 2 চামচ দই। ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি দইটা। দইটা দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ছে। দেখো দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম হোমমেড গরম মশলা, শাহি গরম মশলা। বন্ধুরা এটা আমি নিজে হাতেই এটা তৈরি করি। তোমরা যদি এই রেসিপিটা চাও বন্ধুরা তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করব। এই মশলাটা তোমরা বিরিয়ানিতে দিতে পারো, চিকেনে দিতে পারো, মাটনে দিতে পারো, যে কোনো শাহি খাবার দাবার তার ভিতরে তোমরা এই মশলাটা ব্যবহার করতে পারো। দিয়ে দিয়েছি সামান্য একটু জল, গরম জল দিয়েছি বন্ধুরা খুবই কম পরিমাণে, আর স্বাদ মতন দিয়ে দিয়েছি নুন। দিয়ে আমি একটু মিনিটখানিক ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনগুলো। এত টেস্টি রান্না বন্ধুরা তোমাদের কি বলবো, না খেলে তোমরা বুঝতে পারবে না। অনুরোধ রইল সবার কাছে, সবাই অন্তত একবার করে খেয়ে দেখবে। যারা বেগুন খেতে ভালোবাসে না, অনেকেই বেগুন খেতে চায় না বাচ্চারা, তবে এরকম একটা রেসিপি থাকলে বাচ্চারা সেদিন এটা দিয়েই ভাত খেয়ে নেবে বন্ধুরা। এটা থাকলে আমি আশা করছি তোমাদের আর কিছুই লাগবে না সেদিন, এতটা টেস্টি লাগে। আমি একটু ঢেকে দিয়ে মিনিট খানিক একটু ফুটিয়ে নেব। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। আমি একটু উল্টে দিলাম যাতে মশলাটা দুপাশেই লেগে যায়। তেমন কোনো ঝামেলা নেই বন্ধুরা করতে। যে কোনো কাজ করার আগে মনে হয় ভীষণ কঠিন, কিন্তু কোনো কঠিন না। আমি তো সবসময় বলে থাকি আমার সব রান্নাই সোজা এবং ইজি। যারা কখনো রান্না করনি বন্ধুরা তারাও করে নিতে পারবে। বেশি নাড়ানাড়ি করার দরকার নেই বন্ধুরা, খুন্তি দিয়ে বেশি নাড়ানাড়ি করতে গেলে ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চিমটি দিয়ে দেবো আমি দারচিনি পাউডার। এই দারচিনি পাউডারটা কিন্তু লাস্টে দিতে হবে একদম নামানোর সময়। দারচিনি পাউডার 2 চিমটি দিয়েছি আমি বন্ধুরা, বেশি না। এবার দিয়ে দেবো আমি 2 চামচ ঘি। তোমরা যদি বেশি চাও আরও বেশি করে ঘি দিতে পারো। আমি 2 চামচই দিয়ে দিলাম। ধীরে ধীরে মশলা থেকে তেল ছেড়ে দেবে বন্ধুরা, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলা। রান্নাটা আমার হয়ে গেছে। এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো রেসিপিটা, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন তেল বেশি করে দিয়ে রান্না করো।
সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো